বন্ধুরা, যদি আজকে নির্বাচন হতো তবে কে আসতো ক্ষমতায়? জাপান বাংলাদেশ ইন্টারন্যাশনাল সার্ভে প্রকাশ করেছে 6,72,00,000 ভোটারের উপর বিশাল এক জরিপ। ফেব্রুয়ারি 2026 নির্বাচন নিয়ে এই জরিপে বেরিয়ে এসেছে অবাক করা সব তথ্য। একদিকে পুরনো অভিজ্ঞ দলগুলো, অন্যদিকে নতুন শক্তি হিসেবে আবির্ভূত নাগরিক রাজনীতি। কে পাবে 300 আসনের সংসদে সংখ্যাগরিষ্ঠতা আর কে থাকবে পিছিয়ে? চলুন দেখা যাক বিস্তারিত। তো জাপান বাংলাদেশ ইন্টারন্যাশনাল সার্ভে যে জরিপটি করেছিল, সেই জরিপে অংশ নিয়েছিল বাংলাদেশের 7টি জনপ্রিয় রাজনৈতিক দল। তো জরিপের প্রথমে ছিল গণ অধিকার পরিষদ। নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদ ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা, খুলনা, রংপুর, বরিশাল ও কক্সবাজারে কিছুটা জনপ্রিয়তা গড়ে উঠেছে নুরুল হক নূরের এই রাজনীতির দলটি। অর্থনৈতিকভাবে তারা বৈষম্যহীন সমাজ ও শিক্ষা খাতকে গুরুত্ব দিতে চায়। মাত্র 5 বছরের রাজনৈতিক ইতিহাসে দলটি এখনো সংগঠন গড়ার পর্যায়ে রয়েছে। তবে তরুণ প্রজন্মের একটা অংশের কাছে তারা বিকল্প শক্তি হিসেবে পরিচিত। তো এ জরিপে গণ অধিকার পরিষদ পেয়েছে 1% মানুষের সমর্থন। যেখানে মোট ভোটার ছিল 6,72,00,000, সেখানে গণ অধিকার পরিষদ পেয়েছে 1% ভোটারের সমর্থন। অর্থাৎ মোট ভোটারের 6,72,000 এর মতো ভোট পেয়েছে গণ অধিকার পরিষদ। 1% ভোটারের সমর্থনে 300 আসনের ভেতর 3টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে গণ অধিকার পরিষদের। এ পর্যায়ে জাতীয় পার্টি জরিপে জাতীয় পার্টি পেয়েছে 2% ভোটারের সমর্থন। এরশাদের মৃত্যুর পর জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টি এখনো টিকে আছে। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, বগুড়া, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও গোপালগঞ্জ তাদের ভোট ব্যাংক সক্রিয়। জাতীয় পার্টির অর্থনৈতিক পরিকল্পনা প্রায় নেই বললেই চলে, তবে তারা কৃষক বান্ধব স্লোগান তোলে। তো এই জরিপে জাতীয় পার্টি পেয়েছে 2% ভোটারের সমর্থন। যেখানে মোট ভোটার ছিল 6,72,00,000, মোট ভোটারের 13,44,000 এর মতো ভোট পেয়েছে জাতীয় পার্টি। আর 2% ভোটারের সমর্থনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে 6টি এর মতন আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় পার্টি। এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জরিপে পেয়েছে 1% ভোটারের সমর্থন। চরমোনাই পীর মুফতি রেজাউল করিম নেতৃত্ব দিচ্ছেন এই ইসলামপন্থী দলটি। বরিশাল, খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, কক্সবাজার, সিলেট, কুমিল্লা, রাজশাহী ও নওগাঁয় তাদের উপস্থিতি দেখা যায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি অর্থনীতি ও শরিয়া আইন ভিত্তিক রাষ্ট্র কাঠামোর দাবি তোলে। 40 বছরের রাজনৈতিক ইতিহাস থাকলেও জাতীয় রাজনীতিতে প্রভাব সীমিত রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগঠন মসজিদ ভিত্তিক এবং গ্রামীণ এলাকায়। সাংগঠনিক কাঠামো গ্রামীণ ও মসজিদ ভিত্তিক কাঠামোয় চালিত হলেও সংসদ জেতা কঠিন হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জরিপে পেয়েছে 1% ভোটারের সমর্থন। যেখানে মোট ভোটারের ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 6,72,000 এর মতো ভোট। আর 1% ভোটারের সমর্থনে 3টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এই জরিপে পেয়েছে 1% ভোটারের সমর্থন। নতুন দল হিসেবে এনসিপি আলোচনায়। তরুণ নেতা নাহিদ ইসলাম দলটির সভাপতি। শহরে যুব সমাজ, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও রংপুরে তাদের জনপ্রিয়তা কিছুটা তৈরি হয়েছে। তবে প্রতীক নিয়ে তারা এখনো সমস্যায় রয়েছে। শাপলা প্রতীক না পেয়ে বেগুন, বালতি বা থালাবাটি প্রতীকের মধ্য থেকে বেছে নিতে হচ্ছে, যা সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হচ্ছে। অর্থনৈতিক প্রেক্ষাপটে তারা তরুণ উদ্যোক্তা ও আইটি খাতকে সামনে আনতে চায়। দলটি এখনো ভীষণ ছোট, কিন্তু তারা দাবি করছে ট্রিপল ইলেকশনে অংশ নেবে। পিআর পদ্ধতি চায় এনসিপি। অনেকে এমনই বলছে, পিআর পদ্ধতি তারাই চায় যারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ভয় করে। অর্থনৈতিক প্রেক্ষাপটে তারা তরুণ উদ্যোক্তা ও আইটি খাতকে সামনে আনতে চায়। তো এই জরিপে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে 1% ভোটারের সমর্থন। যেখানে মোট ভোটার ছিল 6,72,00,000, সেখানে
1% মানুষের সমর্থন পেয়ে মোট ভোটারের মাত্র 6,72,000 ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি। আর এতে 300 আসনের ভেতর মাত্র 3টি আসন পাওয়ার সম্ভাবনা থাকতে পারে জাতীয় নাগরিক পার্টির। এ পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি জরিপে দেখা গেছে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে মাত্র 12% ভোটারের সমর্থন। বিএনপি বর্তমানে রাজনৈতিক ময়দানে টিকে থাকার লড়াই করছে, আর কার্যকরী সভাপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম, বগুড়া, সিলেট, কুমিল্লা, নারায়ণগঞ্জ, নোয়াখালী, ময়মনসিংহ, দিনাজপুর ও গাইবান্ধায় বিএনপির শক্ত ঘাঁটি রয়েছে। তবে অর্থনৈতিক পরিকল্পনায় দলটি স্পষ্ট রূপরেখা এখনো দৃশ্যমান রয়েছে। 45 বছরের পুরনো এই দল সংগঠন ধরে রাখতে হিমশিম খেলেও তারা এখনো জনগণের কাছে একটি বিকল্প শক্তি বলা যায়, কারণ সাংগঠনিক দুর্বলতা ও বিভক্তি কাটিয়ে উঠতে প্রচুর কাঠখোল পোড়াতে হবে জাতীয়তাবাদী দল বিএনপির। তো এই জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 12% ভোটারের সমর্থন। যেখানে মোট ভোটার ছিল 6,72,00,000, সেখানে মাত্র 80,64,000 এর মতো ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। 12% ভোটারের সমর্থনে 36 থেকে 40টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির। বন্ধুরা, এ পর্যায়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ 23% ভোটারের সমর্থন পেয়েছে। দেখাই যাচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশে বর্তমানে ঠিক কতটা জনপ্রিয়। শিবিরের উত্থানে জামায়াতে ইসলামী বাংলাদেশ আরো দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছে। নির্বাচনী প্রচারণায় জামায়াত বেশ এগিয়ে রয়েছে। তো বর্তমানে জামায়াতে ইসলামী বাংলাদেশ দ্বিতীয় সর্ববৃহৎ বিরোধী দলীয় শক্তি হিসেবে উঠে এসেছে। দলটির আমির শফিকুর রহমান নেতৃত্ব দিচ্ছেন। তো বর্তমানে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, দিনাজপুর, বরিশাল, ময়মনসিংহ, নওগাঁ, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলে তাদের শক্ত ভোট ব্যাংক তৈরি হয়েছে। এছাড়া প্রায় প্রতিটি জেলাতে জনভিত্তি শক্তিশালী অবস্থান করছে এবং ভোট ব্যাংক তৈরি করেছে। জামায়াতের রাজনৈতিক ইতিহাস দীর্ঘ হলেও মুক্তিযুদ্ধকালীন বিতর্ক তাদের সবসময় চাপে রেখেছে। অর্থনৈতিক প্রেক্ষাপটে দলটি ইসলামী ব্যাংকিং ও সামাজিক কল্যাণ ভিত্তিক নীতির কথা বলে। সংগঠনগতভাবে ছাত্র শিবির ও নারী শাখার মাধ্যমে শক্তিশালী কাঠামো বজায় রেখেছে। এই জরিপে তাদের উচ্চ স্কোর ইঙ্গিত দেয়। যদি বিএনপি দুর্বল হয়, জামায়াত ক্ষমতায় বড় খেলোয়াড় হতে পারে, কেননা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ একটি বড় শক্তি। আর এই বড় শক্তি আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ কোনোভাবে করতে না দেয়া হয়, তাহলে বলা যায় জামায়াতে ইসলামী বাংলাদেশ এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং জনগণের পূর্ণ সাপোর্ট রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশের উপর। তো এই জরিপে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 23% ভোটারের সমর্থন। যেখানে মোট ভোটার ছিল 6,72,00,000, সেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 1,54,56,000 এর মতো ভোট এবং 23% ভোটারের সমর্থনে 300 আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ 69 থেকে 75টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এ পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ জরিপে সর্বশীর্ষ অবস্থানটি আবারও নিয়েছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ জরিপে বিপুল ভোটে আবারও জয়লাভ করেছে। যেখানে জাপান বাংলাদেশ ইন্টারন্যাশনাল সার্ভে করেছে এই বিশাল জরিপটি। জনমতে বেরিয়ে এসেছে আওয়ামী লীগকে ভোট দিতে চায় বাংলাদেশের 60% ভোটার। তো বন্ধুরা, এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছে 60% ভোটারের সমর্থন। যেখানে মোট ভোটার ছিল 6,72,00,000, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে প্রায় 4,03,20,000 এর মতো ভোট এবং 300 আসনে বাংলাদেশ আওয়ামী লীগ এখানে 180 থেকে 90টি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে জরিপের সমীকরণ পরিষ্কার। 6,72,00,000 ভোটারের চোখে
ফেব্রুয়ারি নির্বাচন মানে আবারও আওয়ামী লীগের বড় জয়। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।